الذين يأكلون الربا لا يقومون إلا يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা এরকম দুনিয়াতে সুদ খাইছে, যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা এরকম ভাবে দুনিয়াতে এরকম সুদ খাইছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, তারা আল্লাহ হাসর ময়দানে দাঁড়াবে না, কিন্তু এরকম ভাবে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিন্তু ওইভাবে দাঁড়াবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসর করে, তাকে মহাবিষ্ট করে দিয়েছে, দিশাহারা করে দিয়েছে, পাগল করে দিয়েছে। এইভাবে সে হাসর ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে সুদ খাবে সে হাসরের ময়দানে পাগল অবস্থায়, মাতাল অবস্থায় উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই কারণে যে যালিকা বিআন্নাহুম ক্বালু, নিশ্চয়ই কয় এই জন্য যে এই শাস্তি এই জন্য যে তারা দুনিয়াতে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা দুনিয়াতে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ তো ব্যবসার মতোই, কয় ব্যবসাও যেরকম হালাল, কয় সুদ ওইরকম হালাল। তারা এই সুদকে হারাম মনে করতো না, ব্যবসার মতো মনে করতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম এবং ব্যবসা করেছেন হালাল। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ সুদকে করেছি হারাম এবং আমি আল্লাহ এরকম ভাবে সুদকে করেছি হারাম, আমি ব্যবসা করেছি হালাল। এই জন্য হারাম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সুদ খায় সে হাসর ময়দানে পাগল অবস্থায় উঠবে। বলেন নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नज़र ताकि देखूं मुझ में तुझको एक नज़र मेरा सुबह गलत सभी गलत शाम गलत सभी गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है বাইতুল আকসা পুরাতন জামা মসজিদের উদ্যোগে গান্ধী রানা দয়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উদ্বোধক প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লি কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জালিসুর রহমান এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বাগান জান্নাতের বাগান এমন একটি জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে সকলকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই মহা মানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যিনি সমস্ত নবীদের সরদার যিনি সমস্ত নবীর ইমাম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সকলেই দরুদ ও সালাম পড়ি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসখানা থেকে ইবনে মাজার
574 নম্বর হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয় আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সুদ এবং ঘুষ। প্রথম সুদ সম্পর্কে আলোচনা হবে, তারপরে ঘুষ সম্পর্কে। এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কি বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলছেন, বিস্তারিতভাবে রেফারেন্স সহকারে, দলিল সহকারে এরকমভাবে আলোচনা করা হবে। কোরআন এবং হাদিস থেকে এরকমভাবে গবেষণা করে এরকমভাবে সুদ সম্পর্কে 15টা ভয়াবহতা বের করা হয়েছে। সেই 15টা সম্পর্কে আলোচনা করা হবে। যে সুদ সম্পর্কে 15টি ভয়াবহতা। কয়টি? একটু কথা বলতে হবে, চুপ করে থাকলে তো হবে না। সুদ সম্পর্কে 15টি ভয়াবহতা। কয়টি? 15টি। এটি ধারাবাহিকভাবে একের পর এক এরকম আলোচনা করা হবে। এই জন্য মনোযোগ সহকারে আমরা শুনবো তো ইনশাল্লাহ। তাহলে সুদের 15টি ভয়াবহতা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, যে সুদ খাওয়া, যে সুদ খায় দেয়, সেজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধর ঘোষণা করে, বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধর ঘোষণা করা। দলিল সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমের বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের যত বকেয়া রয়েছে, সুদের যত শাখা রয়েছে, সমস্ত সুদ থেকে তুমি বিরত থাকো, তুমি বিরত থাকো। ফাইন লাম তাফআলু, যদি তুমি সুদ থেকে বিরত না হও, তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সুদের যত বকেয়া রয়েছে, সমস্ত সুদের বকেয়া থেকে তুমি বিরত থাকো। আর যদি তুমি ঈমানদার হয়েও যদি সুদ থেকে তুমি বিরত না হও, তুমি ঈমানদার হওয়া সত্ত্বেও যদি তুমি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, যদি তুমি সুদ থেকে বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার দুঃসাহস আমাদের আছে? তাহলে আল্লাহ তাআলা কতটুকু অসন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অসন্তুষ্ট। বলছে তুমি ঈমানদার যদি পরিচয় দাও, তোমাকে বলতেছে তুমি সুদ থেকে বিরত থাকো, তারপরেও যদি তুমি বিরত না থাকো, তাহলে আমি আল্লাহর সাথে, আমি আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কতটুকু ভয়াবহতা। তাহলে সুদের 1 নাম্বার ভয়াবহতা আমরা শুনতে পেলাম। সুদের 2 নাম্বার ভয়াবহতা, সুদের 2 নাম্বার ভয়াবহতা সম্পর্কে বলেন, যে সুদ খাবে দিবে, হাসরের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। সুদের 2 নাম্বার ভয়াবহতা হচ্ছে, যে সুদ খাবে সুদ দেবে, সে হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। যে 2 নাম্বার ভয়াবহতা হচ্ছে, যে সুদ খাবে দিবে, সে হাসরের ময়দানে কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায় উঠবে। দলিল সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা এরকম দুনিয়াতে সুদ খাইছে, যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা এরকম ভাবে দুনিয়াতে এরকম সুদ খাইছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, তারা আল্লাহ হাসর ময়দানে দাঁড়াবে না, কিন্তু এরকম ভাবে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিন্তু ওইভাবে দাঁড়াবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসর করে, তাকে মহাবিষ্ট করে দিয়েছে, দিশাহারা করে দিয়েছে, পাগল করে দিয়েছে, এইভাবে সে হাসর ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে সুদ খাবে সে হাসরের ময়দানে পাগল অবস্থায়, মাতাল অবস্থায় উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই কারণে যে যালিকা বিআন্নাহুম ক্বালু, নিশ্চয়ই কয় এই জন্য যে এই শাস্তি এই জন্য যে তারা দুনিয়াতে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা দুনিয়াতে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ তো ব্যবসার মতোই, কয় ব্যবসাও যেরকম হালাল কয় সুদও এরকম হালাল। তারা এই সুদকে হারাম মনে করতো না, ব্যবসার মতো মনে করতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম এবং ব্যবসা করেছেন হালাল। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ সুদকে করেছি হারাম এবং আমি আল্লাহ এরকম ভাবে সুদকে করেছি হারাম, আমি ব্যবসা করেছি হালাল। এই জন্য হারাম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সুদ খায় সে হাসর ময়দানে পাগল অবস্থায় উঠবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদের 2 নাম্বার ভয়াবহতা, যে সুদ খাবে সে হাসর ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায়, মাতাল অবস্থায় উঠবে। সুদের 3 নাম্বার ভয়াবহতা, যে সুদ খাবে, যারা সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে হালাল রিজিক তাদের উপরে বরাদ্দ করে রেখে দিয়েছিল, সেই হালাল রিজিক আল্লাহ তাআলা উঠাই নেবে। হালাল রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দেবে। তারা শুধু হারামের উপরে থাকবে, হালাল রিজিক আর তালাশ করে তারা পাবে না। আল্লাহ তাআলা বলবেন যেহেতু তোরে সুদ হারাম করছি তারপরেও তুই সুদ খাইতেছ, এই জন্য তুই হারাম চাস, তুই হারামই খা। তোর উপরে যে হালাল রিজিক তোর উপরে আমি এরকম ভাবে নির্ধারণ করে দিয়েছিলাম, তা আমি তোর উপরে হারাম করে দিলাম। তার প্রমাণ হচ্ছে সূরাতুন নিসার 160 এবং 161 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, যে ইহুদিরা 4টা দোষে দোষী ছিল। ইহুদিরা 4টা দোষে দোষী ছিল। এই 4টা দোষের মধ্যে 1 নাম্বার দোষ হচ্ছে সে সুদ খাইতো। এই জন্য ইহুদিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে হালাল রিজিককে তাদের উপরে হারাম করে দিয়েছিল। 4টা অপরাধের কারণে তার মধ্যে 1 নাম্বার তারা সুদ খাইতো। এই জন্য এখনো যারা সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হালাল রিজিক উঠাই নেবেন, হালাল রিজিককে তাদের উপর হারাম করে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। তাহলে 3 নাম্বার সুদের ভয়াবহতা কি? যে হালাল রিজিক তাদের থেকে উঠাই নিবে, এরকম ভাবে হারাম তাদের উপরে এরকম ভাবে হালালকে হারাম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রমাণ সূরাতুন নিসার 160 এবং 161 নাম্বার আয়াতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু, কয় নিশ্চয়ই যারা ইহুদিদেরা এরকম 1 নাম্বার অপরাধ ফাবিযুলমিহিম, তারা জুলুম করত। এই জুলুম করার কারণে যে ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদিরা মানুষের উপরে জুলুম করত, এক অপরাধ। এই জুলুম করার কারণে 2 নাম্বার অপরাধ হচ্ছে যে এরকম ভাবে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারামনা আলাইহিম তাইয়্যিবাত,
যে আমি তাদের উপরে হারাম করে দিয়েছি পবিত্র খাদ্যকে, পবিত্র জিনিসকে আমি হারাম করে দিয়েছি। ওয়াহিল্লাত লাহুম, অথচ এগুলা তাদের জন্য হালাল ছিল। হালাল হওয়া সত্ত্বেও আমি তাদের উপরে হারাম করে দিয়েছি। এক নম্বর অপরাধ, তারা মানুষের প্রতি জুলুম করত। দুই নম্বর অপরাধ, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। এরকম ভাবে দ্বিতীয় অপরাধ হচ্ছে যে অধিক মানুষদেরকে আল্লাহ রাস্তায় বাধা প্রদান করত, মানুষকে আল্লাহ রাস্তায় বাধা প্রদান করত, নেক আমল করতে দিত না। দুই নাম্বার অপরাধ হচ্ছে ওয়াবিজুলমিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহ রাস্তায় মানুষকে বাধা প্রদান করত। দুই নাম্বার অপরাধ। তিন নাম্বার অপরাধ হচ্ছে ওয়াখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। তিন নাম্বার অপরাধ হচ্ছে তারা সুদ গ্রহণ করত, সুদ খাইত। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদ নুহু আনহু, অথচ তাদেরকে এটা নিষেধ করা হয়েছে। সুদকে নিষেধ করা হয়েছিল, ইহুদিদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা সুদ খাইত। এটা তিন নাম্বার অপরাধ ছিল ইহুদিদের। চার নাম্বার অপরাধ হচ্ছে ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভক্ষণ করত, জোরপূর্বক মানুষের জমি দখল করত, মানুষের কাছ থেকে সুদ খাইত, মানুষের কাছ থেকে ঘুষ নিত, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। এই চার অপরাধ কারণে, এই ইহুদিদের চারটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিককে তাদের উপরে এরকম হারাম করে দিয়েছেন। এরকম ভাবে এখনো যারা এরকম ভাবে সুদ খাবে, মানুষের প্রতি জুলুম করবে, তারপরে এরকম ভাবে কি করবে, আল্লাহ রাস্তায় মানুষকে বাধা প্রদান করবে এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপরে হালাল বস্তুকে হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদের তিন নম্বর ভয়াবহতা হচ্ছে যে, কথা বলতেছে এখানে, কথা বলার জন্য নিষেধ করেন। তাহলে সুদের তিন নম্বর ভয়াবহতা হচ্ছে যে হালাল রিজিক তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন, হালাল রিজিক আল্লাহ তাআলা উঠাই নেবেন। তাহলে সূরা নিসার 160 এবং 61 নম্বর আয়াতে কারিমার বর্ণনা। তাহলে তিন নম্বর ভয়াবহতা গেল। এখন চার নম্বর, সুদের চার নম্বর ভয়াবহতা হচ্ছে যারা সুদ খায়, যে সম্প্রদায়েরা সুদ খায়, যে এলাকায় বেশি সুদ খায়, যে তারা তাদের নিজেদের জন্য আল্লাহ তাআলার আযাবকে হালাল করে নিল। বলেন নাউযুবিল্লাহ। যে এলাকায় সুদ বেশি বেশি চলবে, তারা কি করলো, হালাল রিজিক, তারা আল্লাহ তাআলার আযাবকে তারা বৈধ করে নিল, অর্থাৎ তাদের উপরে আসমান থেকে আল্লাহ তাআলা আযাব এসে যায়। প্রমাণ যে আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নিয়ে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু লিআনফুসিহিম আযাবাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যে এলাকার মধ্যে জিনা এবং এরকম সুদ এরকম ভাবে বেড়ে যায়, সুদ এরকম ভাবে প্রকাশ পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাদ আহাল্লু লিআনফুসিহিম, তারা যেন তাদের নিজেদের জন্য হালাল করে নিল আযাবাল্লাহ, আল্লাহ তাআলার আযাবকে। বলেন নাউযুবিল্লাহ। যে যারা, যে সম্প্রদায় বেশি সুদ খাইলো, তারা আল্লাহর আযাবকে বৈধ করে নিল, অর্থাৎ তাদেরকে আযাব দেওয়া আল্লাহ তাআলার কাছে অপরিহার্য হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এটা 4 নম্বর ভয়াবহতা, যে সুদের কারণে, সুদ খাওয়ার কারণে এরকম হবে আযাব, আসমান থেকে আযাব এসে যায়, আযাব তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আযাব দেওয়া বৈধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর। 5 নম্বর, এখন 5 নম্বর সুদের 5 নম্বর ভয়াবহতা হচ্ছে যারা এরকম ভাবে সুদ খাবে, যে এলাকায় সুদ বেড়ে যাবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুর্ভিক্ষ এসে যায়। যে যারা, যখন সুদের কারবার বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ নেমে আসবেন, যে বৃষ্টি হবে না, তারপরে ফসল হবে না, এরকম ভাবে মানুষের পক্ষ থেকে যে পরিমাণ ফসল হওয়ার কথা ছিল, এরকম ফসল হবে না। আপনারা দেখেন, আগে যেরকম ফসল হইতো সার ছাড়াই, এখন সার দিলে ওই পরিমাণ হয় না। কি জন্য?
বরকত চলে গেছে, যে দুর্ভিক্ষ এসে গেছে এই সুদ বেশি বেশি ভক্ষণ করার কারণে। তাহলে সুদের 5 নম্বর ভয়াবহতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ এরকম ভাবে এনে দেয়, দুর্ভিক্ষ এসে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার প্রমাণ মুসনাদ আহমদের 18,822 নম্বর হাদিসের বর্ণনা, যে 17,822 নম্বর হাদিসের বর্ণনা। মুসনাদ আহমদের হাদিসের কিতাব একটা, এই হাদিসের কিতাবের যে 17,822 নম্বর হাদিসের বর্ণনা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন কওমিন, যে কওমের মধ্যে এরকম ভাবে ইয়াজহারু ফিহিমুর রিবা, সুদ বেড়ে যায়, সুদি কারবার বেড়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ নেমে আনেন। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় নেয়, যে পরিমাণ ওই জমির মধ্যে বরকত ছিল এই বরকত উঠে যায়, এরকম বৃষ্টি হয় না, নানান ধরনের আসমানি ভালা এসে যায়, এরকম ভাবে দুর্ভিক্ষ নেমে আসে সুদ বেশি গ্রহণ করার কারণে। যে এলাকায় সুদ এরকম ভাবে এসে যায়, এজন্য যারা যে এলাকার মানুষ সুদ গ্রহণ করে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর, সুদের 5 নম্বর ভয়াবহতা গেল। আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন কি না অন্য মনস্ক? একবারে মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনি আমরা। 6 নম্বর ভয়াবহতা একটু শুনেন, দেখেন কোরআনের আয়াত কতগুলো গেল, হাদিস যাইতেছে, এত সুদ ব্যাপারে বলছে, তারপরেও সেই সুদ আমরা খাইতেছি। অথচ শুয়োরের খাওয়ার ব্যাপারে এত বলে নাই। অন্য অন্য প্রাণী যেগুলা খাওয়ার ব্যাপারে হারাম, ওগুলা নিষেধ করার ব্যাপারে 1-2টা, এতগুলো বলে নাই। যেটার জন্য এত কিছু বলছে সেইটা মানুষ খাইতেছে, মানুষ শুনতেছে, এক কান্দা শুনে আর এক কান্দা বাইরে করে দিতেছে, আমলের মধ্যে আসে না, ঠিক কিনা? তাহলে সুদের 6 নম্বর ভয়াবহতা, কথা না বলি, সুদের 6 নম্বর ভয়াবহতা, যে সুদের 6 নম্বর ভয়াবহতা হচ্ছে যারা সুদ খাবে কাল হাসরের ময়দানে তাদের পেটের মধ্যে সাপ প্রবেশ করবে, এই সাপ পেটের মধ্যে কিলুবিলি করবে, তাদেরকে পেটের মধ্যে দংশন করবে, পেটের বাইরে থেকে দেখা যাবে, বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় কাল হাসরের ময়দানে ওই সুদের সম্পদগুলা সাপ হয়ে পেটের মধ্যে দংশন করে থাকবো। এগুলা কিন্তু আমি মুখের থেকে একটা বলি না এবং রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। প্রমাণ ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা। আপনি নেটে গুগলের মধ্যে সার্চ দেন ইবনে মাজা 2273 নম্বর হাদিস, সার্চ দেবেন অটোমেটিক আরবি সহ বাংলা সহ এসে যাবে। যে সুদের 6 নম্বর ভয়াবহতা হচ্ছে যারা সুদ খাবে কাল হাসরের ময়দানে তাদের পেটের মধ্যে সাপ প্রবেশ করবে। প্রমাণ ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, কয় আমি মেরাজের রাত্রিতে কোন এক জনপদের মধ্যে আমি আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় আমি মেরাজের রাত্রির মধ্যে এরকম ভাবে জিব্রাইল মিকাইল আমাকে সাথে নিয়ে গেলেন। আমি একটা জনপদের মধ্যে আসলাম, সেই জনপদের মধ্যে লোকেরা এরকম ভাবে, ওই জনপদের লোকেরা এরকম বুতুন হুমকাল বুয়ুত, যে ওই জনপদে দেখি কিছু মানুষ, ওই মানুষ বুতুন হুম, তাদের পেট হচ্ছে কাল বুয়ুত, বড় একটা বাড়ির মতো, বড় একটা বাড়ির মতো। কয় পেট স্বাভাবিক যেরকম ভাবে থাকে ওই রকম না, কয় মানুষের দেওয়ার সাথে অনেক বড় পেট। কয় বুতুন হুম কাল বুয়ুত, কয় তাদের পেট হচ্ছে বাড়ির মতো, বাড়ির মতো এত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহা হায়াত, ওই পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে, বলেন নাউজুবিল্লাহ। কয় ফিহাল হায়াত, কয় ওই পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় তুরামিন খারিজি বুতুনহিম, কয় ওই সাপগুলা পেটের বাহির থেকে দেখা যাইতেছে, কিলুবিলু করতেছে, এরকম কামড়াইতেছে, আর ওই মানুষগুলো চিৎকার পারতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকুলতু, তখন আমি বললাম জিব্রাইল মিকাইলকে, মানহা উলাই, এরা কারা, এদেরকে কি জন্য এদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে? তখন জিব্রাইল বললেন হা উলাইয়া জিব্রাইল, হে জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বললেন ওয়ালা হা উলাই আকালাতুর রিবা, কয় এরা হচ্ছে সুদখোর। জিব্রাইল আলাইহিস সালাম বললেন ও গো আল্লাহর রাসূল, এরা হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিতেছে। কয় কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হবেই এবং হাসরের ময়দানে হবে। বলেন নাউজুবিল্লাহ, হইতেই থাকবে। তাহলে কয় নাম্বার গেল? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন কি? 6 নাম্বার। কয় নাম্বার গেল? তাহলে সুদের 15টা ভয়াবহতা বলবো, তার মধ্যে কয় নাম্বার গেল? 6 নাম্বার। এবার 7 নাম্বার ভয়াবহতা শুনি। কয় যারা সুদ খায় তারা আপন মায়ের বিবাহ করে, আপন মায়ের সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ কয় ইবনে মাজার 2274 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় তারা মার সাথে জিনা করে, আপন মার সাথে জিনা করে, আপন মাকে বিবাহ করে। প্রমাণ ইবনে মাজার 2274 নম্বর হাদিসের বর্ণনা। قال عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبا أيسرها أن ينكح الرجل أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রিবা 70 হুবান, সুদের 70টিরও অধিক, 70টার মতো এরকম ভাবে গুনাহ রয়েছে। সুদের কয়টা গুনাহ রয়েছে? 70টিরও অধিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর-রিবা 70 হুবান, কয় সুদের এরকম ভাবে 70টিরও অধিক এরকম ভাবে গুনাহ রয়েছে, শাখা রয়েছে, গুনার শাখা রয়েছে। কয় আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মা, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মার সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল বললেন 70টির অধিক সুদের গুনাহ রয়েছে, তার মধ্যে বলেন সবচেয়ে নিম্নমানের বলে মার সাথে জিনা করা। তাহলে আর তার সাথে বড় বড় এগুলো কি, এটা আপনারা চিন্তা করুন। তাহলে আপন মার সাথে জিনা করা, সুদ খাওয়া। তাহলে 7 নাম্বার ভয়াবহতা গেল। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার সুদের 8 নাম্বার ভয়াবহতা। সুদের 8 নাম্বার ভয়াবহতা হচ্ছে যে 7টি ধ্বংসাত্মক জিনিস রয়েছে, গুনাহ রয়েছে। এই 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিষেধ করেছে, তোমরা ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বিরত থাকো। এই 7টা ধ্বংসাত্মক গুনার মধ্যে একটা হচ্ছে সুদ খাওয়া। তাহলে দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে 4 নম্বর হচ্ছে যে সুদ খাওয়া, এরকম সুদ খাওয়া, সুদের যারা সুদ খায় এটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। প্রমাণ বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বিরত থাকো। একটা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবায়ে কেরাম তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বিরত থাকো। তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুন্না, সাহাবায়ে কেরাম বললেন ও গো আল্লাহর রাসূল ওই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি কি একটু আপনি আমাদেরকে বর্ণনা করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আশরিকু বিল্লাহ, 7টি ধ্বংসাত্মক
গুনার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। 2 নাম্বার হচ্ছে আসসিহরু, এরকম ভাবে জাদু করা। 2 নাম্বার হচ্ছে আসসিহরু, জাদু করা। 3 নাম্বার হচ্ছে কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু, যে মানুষকে এরকম ভাবে হত্যা করা যে যাহা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ইল্লা বিল হক, যে শরীয়ত সম্মত কারণ বেঁধে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যে কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, ওই শরীয়ত সম্মত কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে তাদেরকে হত্যা করা, এটা হচ্ছে 3 নাম্বার ধ্বংসাত্মক কাজ, 3 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলুর রিবা, সুদ খাওয়া। যে 7টি ধ্বংসাত্মক গুনার মধ্যে 4 নাম্বার হচ্ছে আকিলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে আকিলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল খাওয়া। 5 নাম্বার এরকম ভাবে ধ্বংসাত্মক গুনার মধ্যে 5 নাম্বার হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করা। আর 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার গেল, 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহবি। 6 নাম্বার হচ্ছে সুদের এরকম ভাবে 6 নাম্বার, এখন 6 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যে যুদ্ধর ময়দান থেকে পলায়ন করা। 6 নাম্বার হচ্ছে কি সুদ, মানে গেছে এরকম ভাবে যুদ্ধের ময়দানে, এই যুদ্ধের ময়দান থেকে কি করলো, যুদ্ধ না করে সে পালন করলো, এটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। 7 নাম্বার হচ্ছে 7 নাম্বার ধ্বংসাত্মক গুনার মধ্যে হচ্ছে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, যে সতী সাথী নারী, যে সভ্য নারী, এরকম ভাবে নেককার নারী, এমন নারীকে এরকম অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে 7 নাম্বার ধ্বংসাত্মক কাজ। তাহলে আমরা এখন আলোচনা করলাম যে 8 নাম্বার, ঠিক না, যে 8 নাম্বার সুদের 15টা ভয়াবহতার মধ্যে 8 নাম্বার গেল। 8 নাম্বারের মধ্যে 7টি ধ্বংসাত্মক গুনার মধ্যে 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। তাহলে 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেরোয় থাকতে বলছি। তাহলে 8 নাম্বারে গেল সুদের ভয়াবহতা। এখন 9 নাম্বার, যে সুদের ভয়াবহতা হচ্ছে যারা সুদ খাবে, যে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল যে সে ফজরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে মুখের দিকে ঘুরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি স্বপ্নে দেখছো কোনো কিছু? কোনো সাহাবী যদি কোনো কিছু স্বপ্নে দেখতো, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেন, কিন্তু সাহাবীদেরকে আগে প্রশ্ন করতেন। তো একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, আজকে তোমরা কোনো স্বপ্ন দেখছো? কয় না, দেখি নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি একটা আজকে স্বপ্ন দেখছি, তোমরা শোনো। এই স্বপ্নের মধ্যেই এই সুদখোর যে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এই হাদিসটা বর্ণনা করছে। এরকম ভাবে জিব্রাইল মিকাইল সরাসরি এটা এই শাস্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে। এটা হাদিসে পাকের মধ্যে নিয়ে আসছে। প্রমাণ বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের বর্ণনা। বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের বর্ণনা। আন সামরাতা ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানে, যে আমি এক রাতে এরকম ভাবে স্বপ্নে দেখি 2জন ব্যক্তি আমাকে আয়েশা এরকম ভাবে আমাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পর ফাখরুজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, অতঃপর তারা ওই 2জন ব্যক্তি আমাকে নিয়ে পবিত্র একটি ভূমির মধ্যে নিয়ে গেল, পবিত্র একটি ভূমির মধ্যে নিয়ে গেল। যে ফানতালাকনা, অতঃপর আমি ওই পবিত্র ভূমির মধ্যে আমি চলতেছি হাত্তা আতাইনা আলা নহরিন মিন দমিন, অতঃপর যাইতে যেতে আমি দেখি একটি রক্তের একটি নহর। ওই রক্তের নহরের মধ্যে আমি গেলাম। ওই রক্তের নহরের মধ্যে যাওয়ার পর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি রাজুলুন কায়িমুন, ওই রক্তের নহরের মধ্যে একজন ব্যক্তি ওই রক্তের নহরের মাঝখানের মধ্যে দাঁড়ানো। কয় ওয়া আলা ওয়াসাতিন নাহরি, ওই নহরের মাঝখানে ওই ব্যক্তিটা দাঁড়ানো, ওই দাঁড়ায় রইছে। আর একজন ব্যক্তি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, আর একজন ব্যক্তি ওই নদীর কিনারায় পাথর নিয়ে বসে রইছে, পাথর নিয়া কয় পাথর নিয়ে বসে রয়েছে। ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহারি, যখন কয় ফাইদা আরাদার রাজুলু আইয়াখরুজা, যখন ওই ব্যক্তি ওই নদীর মাঝখানে যে ব্যক্তি যখন কিনারায় আসতে চায়, তখন কিনারা থাকা ব্যক্তি ওই পাথর হাতে নিয়া রমার রাজুলু বিহাজরিন ফি ফিহি, কয় তার মুখের মধ্যে ওই পাথর দিয়া নিক্ষেপ করে, পাথর দিয়ে নিক্ষেপ করার সাথে সাথে ফারাদ্দাহু হাইসু কানা, কয় ওই ব্যক্তিটা যে নদীর মাঝখানে ছিল আবার ওই নদীর মাঝখানে চলে যায়, আবার আসে, আবার ওই ব্যক্তি পাথর তার মুখের মধ্যে মারে, আবার ওই ব্যক্তি চলে যায়, এইভাবে তার শাস্তি হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকুলতু, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম মা হাযা, এই ব্যক্তিকে আর কেনে বা এমন শাস্তি হইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ফাকালাল্লাযী রাআইতাহু ফিন নাহরি, ও আল্লাহ রাসূল আপনি যে নদীর মধ্যে যে ব্যক্তিকে আপনি দেখতেছেন এই ব্যক্তি হচ্ছে আকিলুর রিবা, দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হবে এবং কিয়ামতের পরেও তাকে শাস্তি দেওয়া হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদের এরকম ভাবে 9 নম্বর ভয়াবহতা হচ্ছে যে যে সুদ খাবে সে রক্তের নদীর মধ্যে সে হাবুডুবু খাবে। যে রক্ত তার মুখের মধ্যে মারার কারণে তার মুখে থেকে রক্ত বের হয়ে এরকম রক্ত লাল বর্ণ হয়ে যাবে, যে পুরা রক্ত লাল বর্ণ হয়ে গেছে, তার দেহ থেকে রক্ত প্রবাহিত হয়ে আর সে চিৎকার বাড়তেছে, এইভাবে তার সুদখোরের এরকম শাস্তি হবে। তাহলে সুদখোরের কয় নাম্বার ভয়াবহতা গেল? 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার। এখন হচ্ছে 10 নাম্বার। যে সুদের 10 নাম্বার ভয়াবহতা হচ্ছে যে যারা সুদ খাবে এবং যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী হবে, যারা সুদ লিখবে, যারা সুদের ব্যাপারে সুপারিশ করবে, সকলের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, বলেন নাউযুবিল্লাহ। অনবরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষিত হইতেই থাকে। তার প্রমাণ নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। জানিল হারিস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, কয় হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে, অভিশাপ করেছে আকিলুর রিবা, যারা সুদ খায় এবং সুদ দেয়, ওয়া মুকিলাহু এবং সুদের উকিল হয়, ওয়া শাহিদাহু এবং সুদের সাক্ষী হয়, ওয়া কাতিবাহু এবং সুদ লেখে এবং সুদের এরকম ভাবে সুপারিশ করে। অন্য বর্ণনায় আছে ওয়াকালাহুম সাওয়াউন, কয়ারা সকলেই সমান গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদের সকলের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, বলেন নাউযুবিল্লাহ। তবে সুদের 10 নম্বর ভয়াবহতা হচ্ছে সবসময় অবিরাম যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদ লেখে, হ্যাঁ, সকলের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত। এখন আপনারাই বলেন, যে নবী তার উম্মতকে এত ভালোবাসছেন যে সবসময় তারা উম্মতের জন্য কান্নাকাটি করছেন, যে নবীর সুপারিশে জান্নাতে যাব না, সেই নবী যদি লানত করে, অভিশাপ করে, তাহলে আমার কোনো উপায় আছে? তাহলে ওই নবী কি আমার সুপারিশ করবে? সুদখোরদের কি, যারা সুদ খায়, সুদের সাথে জড়িত, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে? কখনো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ তাদের প্রতি। তাহলে সুদ থেকে আমাদের বিরত থাকা দরকার আছে না নাই? তাহলে 10 নম্বর ভয়াবহতা হচ্ছে, এখন আপনারাই বলেন, তাহলে ব্যাংকে মনে হয় বড় ব্যাংকে চাকরি করে, বড় ব্যাংকে চাকরি করা জায়েজ আছে, তাই না? জায়েজ আছে? জায়েজ নাই। অনেকে ইয়া কয়, হুজুর আমার ছেলে বড় ব্যাংকে চাকরি হয়েছে, হুজুর দোয়া করেন। হাসরও আহে, দুঃখ লাগে। হয়েছে বড় ব্যাংকে চাকরি, যতদিন পর্যন্ত চাকরি করবো সুদ লিখবো
কয় তার জন্য দোয়া করেন। হ্যাঁ, খুশি ঠেলে বাঁচতেছে না, হায় হায় সরকারি চাকরি হয়েছে, ব্যাংকে চাকরি হয়েছে, এজন্য খুশি চেয়ে বাঁচতেছে না। কিন্তু সে তার সন্তানকে জাহান্নামের মধ্যে ঠেলাই দিছে, হ্যাঁ তার খবর নাই, সবসময় সুদ লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত সবসময় পরিচিত রাখবো, সে এক টাকার সুদ না খাইলেও তার উপরে লানত। অনেকেই কি করে, হাজি সাহেব পাহাড়ে কি করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কত সুন্দর ভালো, সবসময় তসবিহ নিয়ে থাকে, সে সুদ খায় না, কিছুই না। কি করে, তার মেয়ের জামাই সুদের টাকা উঠাবো, কয় বাবা শ্বশুরের কইছে, বাবা আপনি সুদের টাকা একটু উঠাই দেন। হ্যাঁ যায় সেরে তার মেয়ের জামাইরে সুদ উঠাই দেয়। তারপরে ছেলে সুদের টাকার প্রয়োজন, সে উঠাই দেয়। আর ভাবতেছে আমি তো সুদ খাই না, আমার ছেলে খাইতেছে, আমার মেয়ের জামাই খাইতেছে, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো একবারে মহা বুজুর্গ। সে বুজুর্গ ভাবতেছে, আপনি বুজুর্গ ভাইবেন না, আপনি সুদের সহযোগিতা করলেন, কয় আপনি এরকম ভাবে যায় সেরে সুদের সাক্ষী হইলেন, কয় আপনার উপরে নবীর লানত বলেন নাউজুবিল্লাহ। এজন্য খালি সুদ খাইলে আমরা দিলাম না, কয় সুদের ধারা কাজ দেওয়া কোনো কিছুই করা যাবে না, সুদের লেখাও যাবে না, সুদের সাক্ষীও হওয়া যাবে না। এজন্য সুদের 10 নম্বর ভয়াবহতা গেল, ঠিক কিনা? 11 নম্বর ভয়াবহতা সুদের 11 নম্বর ভয়াবহতা হচ্ছে সুদ খাওয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার থেকেও মারাত্মক গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া, 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার থেকেও কি মারাত্মক গুনাহ। তার প্রমাণ মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিসের বর্ণনা। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিসের বর্ণনা। যারা সুদ খাবে, কয় 1 টাকা সুদ খাইলে 1 দিরহাম, কয় 36 বার জিনার থেকেও মারাত্মক গুনাহ। قال عن عبد الله بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, কয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহাম রিবা, 1 দিরহাম সুদ, দিরহাম রিবা 1 টাকা সুদ, কয় ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, কোন ব্যক্তি জেনে শুনে 1 টাকার সুদ খাইলো, 1 দিরহাম সুদ খাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দু মিন সিত্তিউ ওয়া সাবঈনা জিনা, তাহলে 36 বার জিনা করার থেকেও সে মারাত্মক গুনাহ করলো, বলেন নাউজুবিল্লাহ। যে সুদ 1 টাকার সুদ খাইলো আর আরেকজন ব্যক্তি একদিনের মধ্যে 36 জন মেয়ের সাথে মিলিত হয়ে জিনা করলো, কয় তার চাইতে ওই ব্যক্তি ভালো যে 36 বার জিনা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে। ওই ব্যক্তির থেকেও নিকৃষ্ট হচ্ছে সুদখোর। আরে সমাজের মধ্যে যদি কেউ জিনা করে, ওরে বাবা, তারে বিচার করার জন্য কত কায়দা, বিয়ে পড়ায় দেয়, জরিমানা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ, হ্যাঁ মাতাব্বরদের আর কোনো কাজই থাকে না, এই নিয়ে 1 সপ্তাহ 15 দিন পড়া, এরকম তার নিয়ে ফিকির। কিন্তু শত শত মানুষ সুদ খাইতেছে, আহা যে মাতাব্বর বিচার করতেছে হ্যাঁ সুদ খাইতেছে, খবর নাই। হ্যাঁ নিজেও সুদ খাইতেছে, বড় অপরাধ করতেছে, হ্যাঁ 36 বার জিনা করার থেকে মারাত্মক গুনাহ করতেছে, খবর নাই। আর একজন একটু জিনা করাও নাই, কোনো কিছু না, 1 মেয়ের সাথে একটু কথা বলছে বা একটু দেখা করছে, তারে ধইরা বইছে, বলেন ঠিক কিনা? এজন্য সুদ কত 15টা ভয়াবহতা বলছে, তাহলে একে একে সব প্রমাণ সহকারে বলতেছে, ঠিক কিনা? তাহলে কয় নাম্বার গেল? 11 নম্বর সুদের ভয়াবহতা গেল। 12 নম্বর সুদের ভয়াবহতা হচ্ছে যারা সুদ খাবে, আল্লাহর হক হচ্ছে তাদেরকে জান্নাতে না দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে যাব না। কয় 4 প্রকার গুনাহগারদেরকে আল্লাহ তাআলা জান্নাতে না দেওয়া হক, যে তাতে আল্লাহর হক হচ্ছে তাদেরকে জান্নাত না দেওয়া, তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কয় প্রমাণ? কয় হাদিসের কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা, যে আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিসের বর্ণনা, যে যারা এরকম ভাবে সুদ খাবে, আল্লাহর হক হচ্ছে তাদেরকে সুদ না, এরকম ভাবে জান্নাত না দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
আরবাআতুন হাক্কুন আলাল্লাহ লা ইউদখিলুহুমুল জান্নাতা। যে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে 4 শ্রেণীর মানুষকে, 4 প্রকার গুনাহগারকে জান্নাতে না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে 4 প্রকার গুনাহগারকে জান্নাতে না দেওয়া। এই 4 প্রকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি, যারা সব সময় এরকম ভাবে মদ পান করে, মদ সব সময় পান করে। ওই মদ খুর যতক্ষণ পর্যন্ত এই মদ থেকে বিরত না হবে, তওবা না করবে, কয় এই মদ খুর যদি মদ খাওয়া অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না। 2 নাম্বার হচ্ছে ওয়াল মালু ওয়া আকিলু মাল ইয়াতিম, যে 2 নাম্বার হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া আকিলুর রিবা, সুদ খাওয়া। ওই সুদখোর যে এদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। 4 নাম্বার হচ্ছে ওয়াল আকুলি ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কয় যারা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে জান্নাত না দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের হক, কয় এদেরকে জান্নাত দেবে না আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না। 1 নাম্বার হচ্ছে যারা সব সময় এরকম ভাবে মদ খায়, 2 নাম্বার হচ্ছে এতিমের মাল খায়, 3 নাম্বার হচ্ছে যারা সুদ খায়, 4 নাম্বার হচ্ছে যারা এরকম ভাবে কি করে মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদের এরকম ভাবে 12 নম্বর ভয়াবহতা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুদখোরদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক, এটা 12 নম্বর। 13 নম্বর, তাহলে 13 নম্বর ভয়াবহতা এরকম ভাবে আমরা শুনি যে 13 নম্বর কি ভয়াবহতা, যে 13 নম্বর ভয়াবহতা হচ্ছে যে সুদখোর যখন এরকম ভাবে সুদের ব্যাপকতা এরকম ভাবে বেড়ে যাবে, তখন যে এমন ভাবে বেড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ থেকে কেউই বাঁচতে পারবো না, এমন একটা জামানা এসে যাবে। সরাসরি সুদ না খাইলেও সুদের হাওয়া, সুদের এরকম ভাবে ধোঁয়া তার মধ্যে পৌঁছে যাবে। যে প্রমাণ যে আবু দাউদ শরীফের 3371 নম্বর 31 নম্বর হাদিসের বর্ণনা, 3331 নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের, যে সুদ এমন ভাবে ব্যাপক হয়ে যাবে যে সুদ থেকে কেউই বাঁচতে পারবে না, সুদের মধ্যে সবাই জড়িত হয়ে পড়বে। কয় কেউ সরাসরি সুদ খাবে, কেউ সরাসরি সুদ না খাইলেও কয় সুদের সাথে সে সুদের বাড়িতে যায়, সেটা দাওয়াত খাবো, আত্মীয় করবো, এইভাবে সে এরকম ভাবে সুদ না খাইলেও যে সুদ খায় তার বাড়িতে দাওয়াত খায়, সেটাও সুদের হাওয়া, সুদের ধোঁয়া তার মধ্যে প্রবেশ করবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে লা ইয়াবকা আহাদুন, কেউই সুদ থেকে বাঁচতে পারবে না, কেউ সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা আকালার রিবা, সকলেই সুদের মধ্যে জড়িত হয়ে যাবে, সুদ খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াকুলহু, কয় যদিও সবাই সুদ না খায়, আসাবাহু মিন বুখারী, যে সুদের আবহাওয়া ধোঁয়া সবার মধ্যে প্রবেশ করবে। কয় কিভাবে? আমি ইমাম সাহেব, আমি সুদ খাই না, সুদের কাছেও যাই না, আর যে সুদ খায়, সুদের সাথে জড়িত, হ্যাঁ কইতেছে হুজুর আসেন একটা চা খাই, দোকানে বসেই আমার একটা চা খাইলো, ওই চাটা ছিল সুদের টাকার, ওই সুদের টাকার সুদ আমার খাওয়াই দিল, এই জন্য আমার কোনো গুণ হইল না, কিন্তু এই সুদের হাওয়া আমার মধ্যে প্রবেশ করলো। ওই যে ইবাদতের মধ্যে যে একটা স্বাদ, স্পৃহা, নূর, ওই নূরটা নষ্ট হয়ে গেল এটা খাওয়ার কারণে। কই আমি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াকুলহু, কই যদিও সবাই সুদ না খায়, তারপরও সুদের ধোঁয়া সবার মধ্যে প্রবেশ করবে। এইভাবে যে অধিকাংশ মানুষ যখন সুদখোর হয়ে যাবে, বেশি সুদ খাবে, তখন কিছু কিছু মানুষ এরা সুদের
যে সুদখোরের সাথে আত্মীয় করছে, বাইতে যে দাওয়াত খাবো, তারপরে যে সেইরা তার সাথে মুআমালা করব, লেনদেন করব, কই এইভাবে কই সুদ তার মধ্যে মিশ্রিত হয়ে যাবে। কই এমন একটা জামানা এসে যাব। এখন আপনারাই বলেন সেই জামানা আইসে গেছে কি যায় নাই? আইসে গেছে। তাহলে কয় নাম্বার ভয়াবহতা গেল এটা? 13 নম্বর। 14 নম্বর ভয়াবহতা হচ্ছে যারা এরকম ভাবে সুদ খাবে, এই সুদের টাকা পয়সা যা কিছু সে অর্জন করুক, এই টাকা পয়সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন না একদিন এই সুদের টাকা থাকবো না, ধ্বংস হয়ে যাব। সে ভাবতেছে সুদের টাকা বাড়তেছে, অনেক কিছু বাড়বো না, কইমা যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা? আপনারা কবেন হাই হাই সুদের টাকায় অনেক বড় বিল্ডিং করে আলাইছে, অনেক টাকা পয়সা মিল ফ্যাক্টরি করছে। মিল ফ্যাক্টরি করলে কি হবো? তার সুখ নাই। কিভাবে? সুদে সে 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করে, মাস শেষে দেখা যায় 1.5 লাখ 2 লাখও তার সংসার চলে না, আরো সে ঋণ থাকে, তারও আরো হাই হাই দায় দেয়, তারপরেও সংসারের মধ্যে অভাব যায় না। তাহলে সে সুখী আছে? সুখ নাই, বরকত নাই। এখন বলেন সুদখোর সুদ খাইতে খেতে পেট বিরাট বড় বানাইছে। এখন ডাক্তারে কইছে এমন রোগ ব্যাধি হয়েছে, ডায়াবেটিস, তারপরে অনেক রোগ ব্যাধির মধ্যে জর্জরিত। এখন ডাক্তার কইছে তুমি এটা খাবা না, এটা খাবা না, এটা খাবা না, খালি রুটি খাবা, রুটি। সকাল বিকাল রুটি খান, একটা দুইটা, বেশি ভাত খাইলে কিন্তু ভয় নাই। এখন সম্পদ সব আছে, খাইতে পারে না, তাইলে তার সুখ আছে? তাইলে এই যে সুদের টাকা থাকা সত্ত্বেও সে খাইতে পারলো না, এইভাবে সে হারাম টাকা ঢুকাইছে, হারামে আরাম নাই। সে যতই দেখতুন চাকচিক্য বিল্ডিং, এরকম সুদখোরের বাড়ি অত সুন্দর, আপনি ভাবলেও আপনি গভীরভাবে তার সাথে আলাপ করে দেখুন, সে সুখে নাই, সুখে নাই, সুখে নাই। কিভাবে সুখে থাকবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল সে যুদ্ধ করতেছে, রাসূলের লানত তার মধ্যে প্রবেশ করতেছে, এত কিছু ভয়াবহতা সত্ত্বেও তার মধ্যে সুখ আসবো? কোনোদিনও না। যে সুদের টাকা একদিন একদিন ধ্বংস হয়ে যাব। প্রমাণ ইবনে মাজার 579 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلا قلة। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন মা হাতুন আকসারু মিনার রিবা, যে ব্যক্তি সুদের অনেক টাকা জমাইছে, ইল্লা কানা আকিবাতু আমরিহি, তার শেষ ঠিকানা হচ্ছে, তার এই সুদের পরিণাম হচ্ছে ইল্লা কিল্লিহি, সেটা কমে যাবে, ধ্বংস হয়ে যাবে, এগুলা তার কাছে থাকবে না। এগুলা কমে যাব, ধ্বংস হয়ে যাব, এগুলা থাকবো না, এরকম ভাবে কমে যাবে। এটা হচ্ছে 14 নম্বর, যে সুদের টাকা যতই হোক এগুলো থাকবো না, সব চলে যাবে। সুদের 15 নম্বর ভয়াবহতা হচ্ছে যে সুদ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এবং সদকা, দান সদকা, এই যে মাহফিলকে দান কর্ম, এই দান সদকা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ সূরা বাকারার 276 নম্বর আয়াতে কারিমের বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন, এবং ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদকা, দান সদকা, এটা বর্ধিত করে দেন। যদি আমি যতই দান করি দেখতেছি আমি কমতাছে, আল্লাহ কয় না, কমে না, এটা বাড়ে, দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও তার জন্য জান্নাতের ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। তাহলে 15 নম্বর হচ্ছে যে সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এবং দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তাহলে এই সুদের 15টা ভয়াবহতা আমরা শুনতে পারলাম, ঠিক কিনা? এখন আপনারা এখন এই যে সুদের এত কিছু ভয়াবহতা, এত শাস্তি, এত কিছু আমরা শুনলাম, তাহলে আমাদের সুদ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? দরকার আছে না? এখন আপনারাই বলেন, এত কিছুর পরেও যদি আমি বিরত না থাকি, তাইলে এজন্য আমি যদি ধ্বংসের পথে যাই, আমার যদি আল্লাহ জাহান্নামে দেয়, এজন্য কি আল্লাহ তাআলা দায়ী? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কোনো বিষয়ে দায়ী নয়, সে নিজেই দায়ী। এই জন্য আল্লাহ তাআলা সব কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কার করে দিচ্ছে যে তুমি হালাল পথে চলো। এখন সুদ সম্পর্কে 15টা বললাম, এখন ঘুষ সম্পর্কে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার
188 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন যে তোমরা এরকম ভাবে ঘুষ থেকে বিরত থাকো, তোমরা ঘুষ খাও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون الله رب العالمين বলেন ولا تأكلوا أموالكم بالبين الله رب العالمين বলেন ولا تأكلوا أموالكم بينكم بالباطل তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তুমি অন্যায়ভাবে কাউকে সম্পদ এরকম ভাবে তালাশ করো না। অর্থাৎ বলো না যে এই টাকা তুমি আমাকে এত টাকা দিতে হবে, এই কাজ তুমি এরকম ভাবে যদি সমাধান করে দেই তাহলে আমাকে এত টাকা দিতে হবে, এইভাবে তুমি ঘুষ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরে অন্যায়ভাবে সুদ এরকম ঘুষ গ্রহণ করো না, অন্যায়ভাবে ঘুষ খায় না। ওয়াতুদুলু বিহা ইল হুকাম, এবং তোমরা এই সুদের টাকাকে যারা বিচারক আছে, নেতা আছে, এলাকার নেতা যারা এরকম ভাবে ঘুষ ছাড়া এরকম ভাবে কোনো বিচার করে না, ওই বিচারকের কাছে তোমরা অর্পণ করো না। কয় লিতাকুলু, যাতে করে কি অভিশাপ। এদিকে একটু মন দেই, তাহলে ঘুষখোর যে ঘুষ খায় দেয় উভয়ের উপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লানত, অভিশাপ। প্রমাণ আবু দাউদ শরীফের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله عنه قال عن عبد الله بن عمرو رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشية والمرتشية। যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন আর রাশিয়া অল মুরতাশিয়া। রাশিয়া বলা হয় যে সুদ গ্রহণ করে, অল মুরতাশিয়া যে সুদ দেয়, ঘুষ দেয়, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে ঘুষ যে খায়, যে ঘুষ দেয়, উপরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, অভিশাপ। এজন্য ঘুষ থেকে এরকমভাবে বিরত থাকি। আজকে তো সমাজের মধ্যে একবারে গ্রাম অঞ্চল থেকে নিয়ে এরকমভাবে উপর লেভেল পর্যন্ত সব জায়গায় ঘুষের সরাসরি, ঠিক কিনা? এই জন্য সুখ শান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত সবসময় বলতে চাইছে, সুখ কোথায় পাওয়া যাবো? কয় তারা নবীর এরকমভাবে লানতের মধ্যে পড়ে রয়েছে। এবং এই যে হারাম যদি আমি এরকম বক্ষণ করি, এই হারাম বক্ষণ করলে এই যে এদিকে মনোযোগ দেই, আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কই হারাম খাইলাম, কই হারাম খায়া আমি যদি দেহের মধ্যে এরকম হবে আমার দেহকে লালত পালিত করি, এই দেহ জান্নাতে যাব না। এই দেহ কোথায় যাব না? জান্নাতে যাব না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد, ওই শরীর জান্নাতে যাবে না গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। গুযিয়া বিল হারাম, ওই হারাম দ্বারা, সুদ দ্বারা, ঘুষ দ্বারা, হারাম সম্পদের দ্বারা, মিথ্যা বলে মানুষকে এরকম ভাবে সম্পদ উপার্জন করেছে, ওই মিথ্যা বলে মানুষের সম্পদ আস্বাদন করেছে, অন্যায়ভাবে জমি দখল করেছে, ওই অন্যায়ভাবে হারাম সম্পদ ভক্ষণ করেছে, এইভাবে সে খাইছে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কই যে হারাম টাকা দিয়ে এরকম ভাবে বাজার করে না খায়া দেহকে লালন পালন করেছে, কই ওই দেহ জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেহ হারামের দ্বারা লালিত পালিত হয়েছে, ওই দেহ কোথায় যাব না? জান্নাতে যাব না। তাইলে আমরা হারাম থেকে যদি না বাঁচি, এজন্যই আল্লাহর ওলি যারা আছেন তারা ওযু করছে, জাহেরি ভাবে ওযু করছে, বাতিনি ভাবেও ওযু করছে। জাহেরি ভাবে ওযু করছে, বাতিনি ভাবে ওযু করছে। জাহেরি ভাবে পানি দেয়া হাত ধুইছে, মুখ ধুইছে, ওযু করছে, আর বাতিনি ভাবে সমস্ত হারাম থেকে সে বিরত থাকছে। তার পোশাক আদি খাওয়া সব
হারাম থেকে বিরত থেকে সব কিছুই হালাল খাওয়া, হালাল দেহ, হালাল পোশাক দিয়া তারপরে এরকম ভাবে কি করছেন, ইবাদত বন্দেগী করছেন। এই জন্যই আল্লাহর ওলি হয়েছে এবং এত তাদের কাশফ খুলে গেছে যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। তারা মারিফাত অর্জন করছে, সবচেয়ে উচ্চ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে। কিভাবে? এইভাবে। কিন্তু আমরা কি আজকে যারাও ইবাদত বন্দেগী করতেছি কিন্তু হারাম থেকে বাঁচতেছি না। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী কোনো কাজে আইতেছে না, ঠিক কিনা? ইবাদত বন্দেগীর মধ্যে কি আইতেছে না? মজা আসতেছে না, ইবাদতের মধ্যে স্বাদ আসতেছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যারা হারাম খায়, হারাম পান করে, হারাম পোশাক পরিধান করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি সে সফর অবস্থায় আছে, সে এরকম সফর করতে করতে অনেক রাস্তা দূরে সে সফর করছে। সফর করার পর এত দূরে সফর করতে করতে তার দেহের মধ্যে সফরের আসর, সফরের ক্লান্ত ভাব তার দেহের মধ্যে চলে আসছে। তার চেহারা মলিন, যে দীর্ঘ এরকম সফর করার কারণে, এবং তার দেহের মধ্যে বালু, আগের যুগে এরকম ভাবে বালু কমাই ছিল, ঘোড়া দিয়ে সফর করতো। সফর করতে করতে কোনো ব্যক্তি যদি এক স্থান থেকে আরেক স্থানে যাইতো, তাহলে তার দেহের মধ্যে এই সফরের আসর প্রকাশ পাইত। তার দেহ এরকম ভাবে তার চেহারা মলিন এবং তার চেহারার মধ্যে ধুলাবালির আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি এইভাবে সফর কইরা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হইয়া সে মুসাফির অবস্থায় দোয়া করতেছে। এই অবস্থায় অবশ্যই আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মুসাফির দোয়া করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন। ওই ব্যক্তি দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল করবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, কিন্তু সে এরকম ভাবে হারাম ভক্ষণ করছে, হারাম পানি পান করছে। সে যতই দোয়া করুক তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি সে দোয়া করতেছে, এই অবস্থায় দোয়া কবুল, কিন্তু তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুআমুহু হারামুন, তার খাদ্য হারাম, শরাবুহু হারামুন, তার পান হারাম, লিবাসুহু হারামুন, তার পোশাকাদি হারাম, সব কিছু সে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এইভাবে সব কিছু হারাম, তার দেহ হারাম, সে খাইছে পান করছে সব হারাম, তার পোশাকও হারাম। এইভাবে হারাম পোশাক পরিধান করে সে আল্লাহ তাআলাকে বলে ক্বালা রব্বি, ওগো আমার রব, ওগো আমার রব, আমার দোয়া কবুল করো, আমার দোয়া কবুল করো, আমাকে এটা দাও, এটা দাও। সে এইভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতই কান্নাকাটি করে দোয়া করুক আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফিরের দোয়া কি কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মুসাফিরের উদাহরণ দিয়েছে কি জন্য? যে মুসাফির অবস্থায় দোয়া কবুল, আবার অনেক ক্লান্ত হয়েছে, ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করছে, তারপরে দোয়া করছে, সে এই অবস্থায় দোয়া করছে, তার দোয়া কবুল, দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি না। তারপর এই ব্যক্তির দোয়া কবুল হবে না যে ব্যক্তি হারাম খাইছে, হারাম পান করছে, তার লেবাস হারাম, এই অবস্থায় সে যতই দোয়া করুক তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে আমাদের হারাম থেকে বিরত থাকতে হবে কিনা? বিরত থাকতে হবে না? এই জন্য দেখেন সুদ সম্পর্কে বললাম, ঘুষ সম্পর্কে বললাম, যারা এইভাবে ঘুষ কিরকম ভাবে খাবে, সুদ খাবে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত। এই জন্য আমরা হারাম থেকে এরকম বিরত থাকি। যদি আমরা হারাম থেকে বিরত না থাকি তাহলে আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? এই জন্য আমরা হারাম থেকে অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ। এইভাবে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘত জায়গা ভক্ষণ করে 7 তবক জমিন তার উপর ঝুলাই দিব। 7 তবক জমিন কি করব? ঝুলাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে 1 বিঘত জমি বক্ষণ করে, কতটুকু জায়গা? মাত্র 1 বিঘত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, জমি থেকে, পৃথিবী থেকে, জমি থেকে কোনো ব্যক্তি যদি 1 বিঘত জায়গা জুলুম করে, কেউ বক্ষণ করে, কেউ এরকম আত্মসাৎ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, যে কাল হাসরের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে 1 বিঘত জমি কারো আত্মসাৎ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 তবক জমিন তার গলায় ঝুলাই দেওয়া হবে। কবে তোমার জমির এত শখ, হ্যাঁ, তুমি অন্যায়ভাবে তোমার ভাইয়ের সম্পদ, ভাই একটু অশিক্ষিত বা ছোট, বুঝো না, তুমি শিক্ষিত দেখিয়া তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে, তুমি এরকম ভাবে মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, এই জন্য তোমার ভাই শিক্ষিত না দেখিয়া এই জন্য তুমি মায়ের পেছে তোমার ভাইয়ের সম্পদ বক্ষণ করছো, তোমার বোনের সম্পদ তুমি বক্ষণ করছো। আরে কত এরকম ভাবে নামাজি যারা, নামাজি না বেনামাজি যারাদের কথা বাদ দিলাম, নামাজ পড়তেছে যারা, তারাও এরকম যে মেয়েদের সম্পদ দিতেছে না, বোনের সম্পদ এরকম ভাবে দিতেছে না, ভাবতেছে আমি আর একবারে পার হয়ে গেলাম। না, কাল হাসর ময়দানে 7 তবক জমিন আপনাকে ঝুলাই দেব, আপনি মেয়ের সম্পদ তার যতটুকু পাওনা দিতে হবে, এবং বোনের সম্পদ যতটুকু পাওনা আপনার দিতে হবে। যদি আপনি না দেন তাহলে কাল হাসর ময়দানে এরকম ভাবে কি করা হবে? 7 তবক জমিন তোমাকে ঝুলাই দেওয়া হবে। এই জন্য আমরা একটু সতর্ক হই। আমাদের কোন এরকম কারো সম্পদ যদি অন্যায়ভাবে, ভাইয়ের সম্পদ আমি ভক্ষণ না করি, আমার আমার বোনে যা পায় তা পাওনা আমি পরিশোধ করে দিতে হবে, আমার মেয়ে যা পায় ততটুকু পাওনা আমার বুঝাই দিতে হবে, ঠিক কিনা? কয় এরকম ভাবে সম্পদ যদি নিতে আসে বইনে কি কয়, কয় কি তুই কি আর ভাইয়ের বাড়িতে আবি না, যাবি না, খাবি না, তুই কি ভাইয়ের সাথে সম্পর্ক বাদ দিবার চাইতেছস? আপনার এই কথা বলে কি বলে না জানি, বাইরের ডাহের নিবার আইছে, এই জন্য হ্যাঁ কথা কয়। এখন ওই সম্পদ বাইরে দিয়া তারপরে তার বাড়িতে আন রাখবো, জান রাখবো, কত বড় নিম হারাম। এমনি অন্য বাড়িতে গেলেও তো খাবার দিব, আর আপন ভাই বাড়িতে আবো যাবো খাবো, এখন তার সম্পদ দিয়ে তারপরে আন রাখবো, জান রাখবো, খান রাখবো, হাই হাই নিম হারাম। এই জন্য উপায় নাই, যারা এরকম ভাবে মেয়েদের সম্পদকে এরকম ভাবে আত্মসাৎ করবে, তাদের পাওনা বুঝাই দিব না, তাদের পরিণতি খুবই খারাপ, তাদের পরিণতি কি খুবই খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের ময়দানে অনেক মানুষ নামাজ নিয়া, রোজা নিয়া, অনেক ইবাদত নিয়া কাল হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে কাল হাসর ময়দানে সবচাইতে মুফলিসকে, সবচাইতে দরিদ্রকে, সবচাইতে হতভাগাকে? তখন সাহাবায়ে কেরাম বলেন যে যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, স্বর্ণ নাই, অলংকার নাই, সেই হচ্ছে মুফলিস, সেই হচ্ছে এরকম ভাবে ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলে, না না, দুনিয়াতে কারো সম্পদ যদি কম থাকে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সবচাইতে ফকির, সবচাইতে হতভাগা হচ্ছে এই ব্যক্তি যে কাল হাসরের ময়দানে অনেক নেক আমল নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু অনেক নেক আমল নিয়ে ওঠা সত্ত্বেও সে দুনিয়াতে মানুষের এরকম সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, বোনের সম্পদকে এরকমভাবে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে এরকম ভাবে আত্মসাৎ করেছে। কয় এইভাবে আত্মসাৎ করার কারণে কয় সে এরকম হাসরের ময়দানে উঠছে। কয় হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় হাসরের ময়দানে এইভাবে ওঠার পর যখন পাওনাদাররা আয়েশা উপস্থিত, পাওনাদাররা বলে, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে জোরপূর্বকভাবে নিছে, আমার ভাই এরকম জোরপূর্বকভাবে সম্পদ নিয়েছে, বোনে বলবো আমার ভাই অন্যায়ভাবে সম্পদ নিয়েছে, আমাকে দেয় নাই, আমি সেই সম্পদ চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার বোনকে সম্পদ দেয়া দাও, তোমার ভাইকে
সম্পদ দেয়া দাও। আরেক ব্যক্তি বলবে ও গো আল্লাহ, অন্যায়ভাবে আমার কাছে আমি ওর কাছে টাকা পাইতাম, সে টাকা আমাকে দিত না, সে এদিক সেদিক হয়ে ঘুরতো, আমাকে টাকা দিত না। কয় সে এরকম ভাবে, আমি দোকানদার ছিলাম, কয় সে আমার কাছ থেকে বাকি নিসাল, টাকা দেয় নাই। ও গো আল্লাহ, আমি সে টাকা চাই। এইভাবে সমস্ত পাওনাদার আইসা উপস্থিত। কয় পাওনাদার আইসা যখন এরকম ভাবে তারা পাওনাদাররা টাকা চাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেয়া দাও, টাকা দেয়া দাও। বলবেন তুমি সম্পদ দেয়া দাও। তখন ওই হাসরের ময়দানে কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদের মামলা নাই। তখন বলবে তাহলে তুমি তার কি করো, তুমি নেক দেয়া দাও। এরকম ভাবে নেক, সমস্ত নেক এভাবে একে একে দিতে থাকবে, একে একে সম্পদ দিতে থাকবে। যখন এরকম ভাবে একটা একটা করে নেক দিতে থাকবে, তখন দিতে কিছুই থাকবে না। বলবে আরো পাওনাদাররা উপস্থিত, তখন দিতে তখন আর কোনো টাকা পয়সা নাই। আরো পাওনাদাররা এসে উপস্থিত, কয় বলে যে তুমি আরো দাও এই পাওনাদার। কয় আমার কাছে তো আর কোনো নেক নাই। কয় তোমাদের গুনাহ এরকম ভাবে চাপাইয়া দাও। তখন সমস্ত গুনাহ এরকম মাথায় লইয়া এই ব্যক্তি জাহান্নামে যাবে। কয় তুমি আবার যাও, তুমি হাসরের ময়দানে আসছিলে তুমি অনেক নেক নিয়া, কিন্তু এখন তোমার কোনো নেক নাই, খালি গুনাহ আর গুনাহ। এখন যাও তুমি জাহান্নামে যাও। কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মুফলিস। দুনিয়াতে অনেক কষ্ট করে নেক কাজ করা সত্ত্বেও এরকম ভাবে কি করছে, সে সব নেক মানুষকে দিয়া দিছে, এখন সে পাপ নিয়ে জাহান্নামে গেল। তাহলে এই হচ্ছে সবচেয়ে মুফলিস। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যে কোরআন এবং হাদিস থেকে যা কিছু আমরা এরকম আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল